কাজের মেয়ে মোমেনা। মোমেনা এক বাসায় কাজ করে। সেই বাসার মালিক অনেক বড়লোক, কিন্তু সে একটু শারীরিকভাবে অসুস্থ। মালিকের বউ দেশে নেই, বাহিরে থাকে। তাই মালিকের মানে রাশেদ সাহেবের যাবতীয় কাজ মোমেনাকে করতে হয়। অবশ্য তার বিনিময়ে যথেষ্ট টাকাও দেয় রাশেদ সাহেব। প্রতিদিনের মতো আজও কাজ করতে আসে মোমেনা। এসে দেখে রাশেদ সাহেব এখনো বিছানায় শুয়ে আছে। মোমেনা জানতে চায়, আমি আপনার খেতে দেব? দাও, খিদে পেয়েছে তো, দাও না। ঠিক আছে। মোমেনা রাশেদ সাহেবকে শোয়া থেকে তুলে খাটের সাথে হেলান দিয়ে বসায়। মোমেনা বিছানা থেকে উঠে যেতে মোমেনার শাড়ির আঁচলটা রাশেদ সাহেবের হাতে লেগে বুক থেকে সরে যায়। রাশেদ সাহেব তা ভালো করে লক্ষ্য করে। মোমেনা আঁচলটা টেনে বুকের উপর কোন রকমে দিয়ে চলে যায় নাস্তা আনতে। রাশেদ সাহেব নাস্তার অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর মোমেনা নাস্তা এনে বিছানায় রাশেদ সাহেবের পাশে বসে একটু একটু করে নাস্তা ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেয়। রাশেদ সাহেব আয়েশ করে খেতে থাকে। আজকে কেন জানি মোমেনার হাতে নাস্তা খেতে তার খুব ভালো লাগছে। নাস্তা খাওয়া শেষ হলে পানি খাইয়ে দিয়ে রাশেদ সাহেবের মুখটা মুছে দেয়। রাশেদ সাহেব নরম হাতের ছোঁয়া অনুভব করে। মোমেনা বলে, আর কিছু খাবেন? এখন আর কিছু খাবো না, একটু পরে। তাহলে কি আমি রান্না করে ফেলবো? সবকিছু আছে তো, না কিছু আনতে হবে? না, আজ কিছু আনতে হবে না, কাল আনলে হবে। আপনাকে কি শুইয়ে দিব নাকি বসে থাকবেন? আমি বসে আছি। তাহলে আমি কিচেনে গেলাম, কিছু লাগলে আমাকে ডাক দিলেই হবে, আমি চলে আসবো। এ কথা বলে মোমেনা কিচেনে চলে গেল। রাশেদ সাহেব মোমেনার দিকে চেয়ে রইল। বিকালে মোমেনা কাজ শেষ করে রাশেদ সাহেবের বাসা থেকে কিছু খাবার নিয়ে যেতে রাস্তায় নিশান নামের এক বখাটে মোমেনার সামনে এসে দাঁড়ায় এবং বলে, তোকে কতবার বলেছি ও সব কাজ ছেড়ে দে, আমি তোকে ভরণ পোষণ দেব, শুনলি না আমার কথা? কাটিয়ে কাটিয়েই সোনার অঙ্গটা অঙ্গার করে ফেলছিস, তাতে তোর কি? আমার সোনার অঙ্গ পুরে কয়লা করব না অঙ্গার করব, তাতে তোর কি? আমি তোর খাই না পরি? আমি তো চাই তুই আমার খা, আমার পর। চলে আয় না আমার ঘরে, আমি তোকে রানী করে রাখবো। আহারে মহারাজা আমাকে মহারানী করে রাখবে, যে কিনা রাতে বাচ্চা দিনে পথের ফকির। মোমেনা, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোর দেমাগ দুমড়ে মুচড়ে দিতে পারি। জানি পারিস তো, ওটাই। তোর শরীরে কি দয়ামায়া আছে রে? জানোয়ার, আমার সামনে থেকে সরে যা। আমি তো সারা জীবন তোর সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকতে চাই, যাতে কোনো ঝড় তুফান তোকে আছড়ে ফেলতে না পারে। দেখ নিশান, আমার এত সময় নেই, আমার অন্য জায়গায় কাজে যেতে হবে। একটু মিষ্টি করে বল না মোমেনা, আমি সরে যাব। মিষ্টি দোকানে পাওয়া যায়। মোমেনা নিশানকে একটা ধাক্কা দিয়ে চলে যায়। একদিন তোকে আমার কাছে আসতে হবে রে মোমেনা। পরদিন মোমেনা কিচেনে কাজ করছে। মোমেনা সকালের নাস্তা বানাচ্ছে। নাস্তা রেডি করে রাশেদ সাহেব কাছে নিয়ে গেল। মোমেনা নাস্তা মুখে তুলে দিতে রাশেদ বলল, না আমি নাস্তা খাবো না। নিয়ে যা। কেন খাবেন না বলেন? কি হলো, খাবেন না কেন? আমার একটা শখ জেগেছে, যদি আমার শখটা পূরণ করতে পারিস তাহলে আমি মরেও শান্তি পেতাম। না না, আমি কোনো শখটক পূরণ করতে পারবো না বলে দিলাম। তুই ছাড়া আমার শখ কে পূরণ করতে পারবে বল? আমিও অসুস্থ মানুষ, আমার শখটা তুই একবার পূরণ করবি না? আমি বিনিময়ে আলাদা টাকা দিব তো। না না, আমার টাকাও লাগবে না, আপনার শখ পূরণ করবো না। মোমেনা, তুই এমন কেন করছিস? আমি তোকে খুশি করে দিব। আপনি আমাকে এমন কথা বলতে পারলেন? আমি কি এমন কথা বললাম বুঝছি না। আরে মোমেনা, আগে আমার কথা শোন, তারপর আমাকে কিছু একটা বলিস। ঠিক আছে, বলেন শুনি আপনার কথা, তবে এমন কোনো কথা বলবেন না যা আমি রাখতে পারবো না। আসলে আমার বউ দেশের বাইরে গেছে বহুদিন হলো। আমার বউয়ের কথা বড্ড মনে পড়ছে। আমার মন চাইছে আমার বউকে নতুন লাল বেনারসি। মোমেনার শাড়ির আঁচলটা রাশেদ সাহেবের হাতে লেগে যে তোর মাঝে, তাই তোকে বলছি আমার বউয়ের বেনারসি শাড়িটা আর কিছু সোনার গহনা আছে, ওগুলো তুই পরে আমার সামনে কিছু সময় বসলে আমি আমার বউয়ের শোকটা ভুলে যাব। একটু কি পরে আসবে? এটা কোন ধরনের শখ জাগলো বুঝলাম না। সবকিছু আলমারিতে রাখা আছে, একটু পরে আয় না মোমেনা। ঠিক আছে, আমি যাচ্ছি। মোমেনা ভেতরে চলে গেল। এদিকে রাশেদ সাহেব কি যেন চিন্তা করতে থাকে। এরই মাঝে মোমেনা লাল বেনারসি শাড়ি আর গা ভরা গহনা পরে একেবারে নতুন বউ সেজে রাশেদ সাহেবের সামনে আসে। রাশেদ সাহেব মোমেনাকে দেখে অবাক হয়ে গেল এবং ভাবছে, আমি কাকে দেখছি? মোমেনার মাঝে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে জানতাম না। মোমেনা বারবার ম্যাডামের গহনাগুলোতে হাত বোলাতে থাকে। এরই মাঝে রাশেদ মোমেনাকে টেনে বিছানায় বসিয়ে বলে, এতদিন কোথায় ছিলে? আমাকে কেন কষ্ট দিয়ে পালিয়ে বেড়ালে? আমি আর কষ্ট দিব না, তোমার কাছে থাকবো সব সময়। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে যাব না। এসো, আমার অশান্ত বুকটা একটু শান্ত করে দাও। রাশেদ মোমেনাকে বুকে টেনে নিয়ে তার কামনা বাসনা মেটাতে চেষ্টা করে। সন্ধ্যায় রাস্তায় নিশান অপেক্ষা করে মোমেনার জন্য। আজ মোমেনার সাথে শেষ বোঝাপড়া করতে হবে। এরই মাঝে মোমেনা আসে কাজে যাবার জন্য। নিশান পথ আগলে রেখে মোমেনাকে বলে, পথ আগলে রাখলি কেন? সর, আমি কাজে যাব। না, তোকে কাজে যেতে দেব না। আজ তোর সাথে আমার বোঝাপড়া শেষ করতে হবে। তুই কি বোঝাপড়া করবি? তোর কি মুরদ আছে? আমাকে বিয়ে করে পাতে পারবি? তোর জন্য আমি সব করতে পারবো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারবো। এসব গল্প কথায় মানায়, বাস্তবে নয়। বাস্তব বড় কঠিন। মোমেনা, তুই যদি আমাকে বিয়ে করতে রাজি থাকিস তাহলে আমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। নাকি তুই ওই বুড়োর প্রেমে পড়ে গেছিস? তোর কি আছে? ওই বুড়ো চাইলে আমাকে রাজরানী করে রাখবে। না, আমি তা হতে দেব না। আমি বুড়োকে মেরে তোকে উদ্ধার করব। সে তো আমার সাথে জোরাজুরি করে না, আমি নিজের ইচ্ছায় বুড়োকে সব দিয়েছি। উদ্ধার করার কি আছে?
মোমেনা, এমন কথা বলিস না, সত্যি আমি তোকে ভালোবাসি রে। তোর ভালোবাসা দেখার টাইম আমার নেই, আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। না, আমি তোকে যেতে দেব না। নিশান মোমেনার পথ আগলে ধরে। মোমেনা নিশানকে সরিয়ে দিয়ে চলে যায়। আমি তোকে হারাতে পারবো না, তোকে আর কারো হতেও দেব না। রাতে খাওয়া দাওয়ার পর রাশেদ বিছানায় ঘুমিয়ে আছে। নিশান একটি ছুরি হাতে এসে রাশেদ সাহেবকে মারতে নিশান আস্তে আস্তে রাশেদ সাহেবের বিছানায় আসে। নিশান এদিক ওদিক তাকিয়ে রাশেদের বুকে ছুরি বসাতে যাবে, এমন সময় মোমেনা নিশানের হাতটা ধরে ফেলে। মোমেনার অন্য হাতে অনেকগুলো গহনা। মোমেনা বলে, আমার হয়ে গেছে, চল, ওকে মেরে কোনো লাভ নেই, সে এমনিতেও মরা মানুষ। তবে আমার দুঃখ একটাই, আমি তোর কারণে এই গহনা চুরি করেছি, যা আমার ইচ্ছার বিরুদ্ধে। তখন রাশেদ উঠে বসে বলে, ওসব গহনা আমি তোর জন্য রেখেছি। রাশেদ সাহেবের কথা শুনে আমরা দুজন অবাক হয়ে চেয়ে আছি। কি দেখছিস তুই? যা দেখছিস সব সত্যি। আমি সুস্থ হয়ে গেছি, তোর সেবা যত্ন আমাকে সুস্থ করে তুলেছে। আমরা তো এসেছি আপনাকে মেরে পালিয়ে গিয়ে বিয়ে করব বলে। না, তোদের পালিয়ে বিয়ে করতে হবে না, আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব এবং আমার বাগান বাড়িতে তোরা থাকবি, আমার সেবা যত্ন করবি। পারবি না? আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি। আমার আর কে আছে তোরা ছাড়া? তোদের ক্ষমা করেছি, তোরাই তো আমার আপনজন। আয়, আমার বুকে আয়। তারা দুজন রাশেদের বুকে যায়। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ। গল্পটির রচনায় আয়ুব মাহমুদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।